आज संडे दिन में पीने का दिन है। এটা ভদ্রলোকের চ্যানেল। গরমেতে কি পুরো মাথা খারাপ হয়ে গেছে তোমার? জানি খুব গরম, কিন্তু সানডে তো স্পেশাল কিছু প্লেটে না পড়লেই তো মন খারাপ হয়ে যাবে। তাই যে পোলাও আপনারা সহজেই বানাতে পারবেন এবং যেটা খেলে পেটের সাথেও আপনার কোনো রাগারাগি হবে না, সেটাই হলো আজকের রান্না। একদম হালকা ঝরঝরে কাজু কিশমিশ পোলাও, যে কোনো মাংস বা নিরামিষ রান্না দিয়ে একদম জমে যাবে। কত জ্ঞান গো তোমার, না বকে একটু রেসিপিটা দেখাও না এবার। হ্যাঁ চলো বানাই কাজু কিশমিশ পোলাও। 2 কাপ লং গ্রেন বাসমতি রাইস নিলাম। দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে এক্সট্রা স্টার্চ বের করে দেবো। পোলাওটা যাতে ঝরঝরে হয় তাই জন্যই এত খাটনি। মাসের শেষে চালটা কিনে আমার পকেটটাও ঝরঝরে হয়ে গেছে। তাহলে কি রেশনের চাল দিয়ে পোলাও বানাবো নাকি? আর হ্যাঁ, এই চাল ধোয়া জলটা গাছে দিয়ে দেবেন, নষ্ট করার কোনো দরকার নেই। তারপরে চালগুলোকে জলে ডুবিয়ে আধ ঘন্টা মতো রেখে দিন। আমরাও যদি এরকম জলে ডুবে থাকতে পারতাম। হ্যাঁ, আমি কিন্তু জলহস্তিতে জলে ডুবে থাকতেই দেখেছি। তুমি কেন ডাঙায় ঘোরো আমি বুঝতে পারি না। তুমি আমার নিজের বউ তো, সন্দেহ হয় মাঝে মধ্যে। গরম মশলা যেগুলো ফোড়নে যাবে একবার দেখিয়ে দিই। একটা দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, 5টা ছোট এলাচ আর 4টে ছোট ছোট তেজপাতা। একটা ডিপ প্যানে খুব বেশি করে জল নিয়েছি। জলে দিয়ে দেবো 2 চা চামচ নুন, 1 চা চামচ সাদা তেল। জলটা ফোটার জন্য এবার অপেক্ষা করুন। আধ ঘন্টা পর চালও ঠিক মতো ভিজে গিয়ে ফুলে উঠেছে। জলে ফুট ধরলেই আমরা চালটাও ঢেলে দেবো। একটা দানাও কিন্তু ছাড়ছি না। অনেক দাম ভাই চালটার। চালটা পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে, কারণ এরপরে দম দেওয়ার কোনো প্রসেস নেই, তবে ওভার কুক নয়। এত গরম তার উপর এত খরচা, দম এমনি বেরিয়ে যাচ্ছে, আর তুমি দেবে কি আলাদা করে? দেখুন আমার ভাত রান্না হয়েই গেছে। ছাঁকনি দিয়ে ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। সাথে সাথেই ছাঁকনির ভাতটা একটা বড় থালায় ট্রান্সফার করে দেবো। বাকি ভাতটাও সেম ভাবেই ছেঁকে থালায় ট্রান্সফার করে দেবো। কড়াই দেবো 1 চা চামচ সাদা তেল ও 1 চা চামচ ঘি। আঁচ কম রেখে এতে গরম মশলাটা ফোড়ন দেবো। যা যা আপনাদের দেখিয়েছি তাই তাই আছে। হালকা নেড়ে চেড়ে কাটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে হবে আর হালকা বাদামি রং আনতে হবে। বেশি কালচে করে ফেলবেন না। ধৈর্য হারিয়ে আঁচটা একদম বাড়িয়ে দেবেন না। খুব হালকা আঁচে পেঁয়াজটা ক্যারামেলাইজ করলে একটা সুন্দর মিষ্টি স্বাদ আসবে পেঁয়াজটায়। কালার আসতে শুরু করলেই কাজু আর কিশমিশ দিয়ে দেবো। দুটো মিলিয়ে প্রায় হাফ কাপ মতো এখানে আছে। কাজুটা আমি ভাঙা কাজুই নিয়েছি, আপনারা চাইলে গোটা বা স্প্লিট কাজুও নিতে পারেন। তবে আমার কিন্তু ভাঙা কাজু বেশি ভালো লাগে, বেশ প্রত্যেক বাইটেই মুখে পড়ে। 1 মিনিট ধরে ভেজে নেবো এটা। এতে ড্রাই ফ্রুটের ফ্লেভার এবং টেক্সচার দুটোই আরো ভালো হয়ে যাবে। প্যানে না ভেজে একটু ছাদে দিয়ে আসতে পারতে তো, একটু গ্যাসটাও বাঁচতো। ঠিক আছে, পরের বার অবশ্যই ট্রাই করব। ড্রাই ফ্রুটস ভাজা ডান। এবার এতে ভাত দিয়ে দেবো। পুরো ভাতের প্রথমে অর্ধেকটাই আমি দিচ্ছি। 2 চা চামচ চিনি দেবো। ভাতটা খেয়ে একটু চেক করে নেবেন যে ভাতে নুন হয়েছে কিনা, না হলে এই সময় নুনও দিতে হবে। এবার হালকা হাতে ভালো করে সবকিছু মিশিয়ে নেবো। এই ভাতটা মেশানো হলে বাকি অর্ধেক ভাতটা এর ওপর দেবো। এইভাবে মেশালে দেখবেন চাল বেশি ভাঙবেও না আর সহজে মিশেও যাবে। এই পুরো প্রসেসটা করার সময় আঁচ একদম সিম রাখবেন। পোলাও রেডি। পারলে আধ ঘন্টা এটাকে রেখে মজতে দিন, তারপর সার্ভ করুন। যেই চিকেনটা দিয়ে সার্ভ করেছি সেটা কি আপনারা দেখেছেন? না দেখে থাকলে চটপট রেসিপি দেখে নিন এবং কম্বোটা বানিয়ে নিন। লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। হ্যাপি সানডে।